আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিফাত। ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে বর্তমানে 3টা পার্সেল আছে। তো এই পার্সেলগুলো পাঠিয়েছে হচ্ছে রিপেয়ারের জন্য। এখানটাতে রিপেয়ারের জন্য প্রোডাক্ট আছে কিছু, তো আমি আপনাদেরকে দেখাবো কাস্টমার ভাইয়েরা আমাদেরকে কি কি পাঠিয়েছে। তো আমাদেরকে সাহায্য করছে আমার ছোট ভাই বিজয়। তো প্রত্যেকটা জিনিস একটা একটা করে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি কি অবস্থায় তারা প্রোডাক্টগুলো পাঠিয়েছে আমাদেরকে এবং কিভাবে তা রিপেয়ার করব। আর বন্ধুরা, আপনারা যে সার্কিটগুলো আমাদের কাছ থেকে ক্রয় করার পরে সমস্যা দেখা দেয়, আবার আফটার সেল সার্ভিস অথবা ওয়ারেন্টিতে পাঠান, তারা একটু আমাদের সাথে যোগাযোগ করে একটু ধৈর্য সহকারে প্রোডাক্টগুলো পাঠাবেন। কারণ দেখুন, আমি মোহাম্মদ রিফাত, এছাড়াও আমাদের পেজে আরও দুজন অ্যাডমিন আছে। একটা হচ্ছে প্লাবন ভাই এবং একটা হচ্ছে ইব্রাহিম ভাই। তো এই যে প্রোডাক্টগুলো আছে, যেগুলো রিপেয়ারের কাজগুলো আছে, এগুলো আমাকেই করা লাগে। ইব্রাহিম ভাই অথবা প্লাবন ভাই কাউকে কিন্তু আপনারা ভিডিও বানাতে দেখবেন না রিপেয়ারের। যেগুলো রিপেয়ার আছে সবগুলো আমি রিপেয়ার করি। তো আমার হাতে এই শুধু রিপেয়ারের কাজ না, আমার হাতে আরও অনেকগুলো কাজ থাকে, এমপ্লিফায়ার বানানো, সার্কিটগুলো কমপ্লিট করা। তো এই সকল কাজগুলো থাকার কারণে আমি আপনাদের সার্কিটগুলো পাঠানোর সাথে সাথে রিপেয়ার করে দিতে পারেন, একটু সময় লাগে। সেই কারণে আমার সাথে পরামর্শ করে আপনারা এই জিনিসগুলো আমাদের কাছে পাঠাবেন রিপেয়ারের জন্য। তো আপনারা যে পাঠালে আমরা রিপেয়ার করে দিই না এরকম কিছু না। আমরা আপনাদের প্রত্যেকটা সার্কিটে সুন্দরভাবে মনোযোগ সহকারে রিপেয়ার করার চেষ্টা করি। আর এই সার্কিটগুলো রিপেয়ার করতে সময় লাগে। তো একটা যদি প্রবলেম থাকে কোনো সার্কিটে, সেটা রিপেয়ার করতে অবশ্যই সময় লাগে। আর সময় ছাড়া তাড়াতাড়ি দেখে ছেড়ে দিলাম এরকম না, যেহেতু রিপেয়ার আসছে সেহেতু আমরা সুন্দরভাবে রিপেয়ার করে দিই। তো বন্ধুরা দেখুন, এই প্রথম যে প্যাকেটটি আছে, এই প্যাকেটটিতে যে মালামালগুলো পাঠিয়েছে এগুলো হয়তো একটা এমপ্লিফায়ার বানানোর জন্য পাঠিয়েছে কাস্টমার ভাই। তো এখানটাতে একটা টেক্সট দিয়েছে দেখুন, ছোট প্যাকেটটা আপনার জন্য। তো এখানটাতে একটা ছোট প্যাকেটটা আছে, সেটা আমার জন্য সে পাঠিয়েছে। কোনো নয়েজ নাই, এক সাইড ক্লিয়ার বাজে, আরেক সাইডে হালকা সাউন্ড দিলে ফাটা ফাটা শব্দ হয়, ক্লিয়ার বাজে না। জোরে সাউন্ড দিলে ক্লিয়ার মনে হয়। আপনি এটা আপনি একটা বেস্টন লাগাই চেক করিয়েন, বেস্টন সহ পাঠিয়ে দিলাম। তারপরে কি লিখেছে এখানটাতে, হেডের তারগুলো পাল্টিয়ে দিন, যে অবস্থায় আছে ওই অবস্থায় বেস্টন লাগাইলে আগে চেক করেন, তাহলে বুঝতে পারবেন। ওকে, ঠিক আছে। তো কাস্টমার ভাই এটা রিপেয়ারের জন্য পাঠাইছে। এই সার্কিটে তার মতে এই সার্কিটটাতে সমস্যা আছে, আস্তে সাউন্ড দিলে নাকি নয়েজ হয়, আর জোরে সাউন্ড দিলে নাকি সাউন্ড ক্লিয়ার থাকে। তো এটা দেখতে পাচ্ছেন, এখানটাতে আমাদের 2.1 টোন কন্ট্রোল সার্কিট সে কিনেছিল, সেই সার্কিটটা আছে। আর এখানটাতে একটা 4+4 ট্রানজিস্টরের সার্কিট ছোট্ট হিটসিংয়ে সে লাগাইছে। তো আমরা এই জিনিসটাকে চেক দিব পরবর্তীতে, আপনাদেরকে সাথে নিয়ে প্রত্যেকটা জিনিস চেক করব এবং ভিডিও করে পাঠাবো রিপেয়ার করার পর। এমন না যে লুকিয়ে রিপেয়ার করলাম এবং কোনো কিছু দেখালাম না আপনাদেরকে বা কাস্টমার ভাইকে। তো এখানটাতে যে ছোটো প্যাকেটটা দেখছেন, এখানটাতে সেই কিছু প্রোডাক্ট পাঠাইছে। আপনারা দেখুন, এখানটাতে সে ভালো কোয়ালিটির কিছু নাট পাঠিয়েছে এবং একটা ব্লুটুথ সার্কিট পাঠিয়েছে। তো নাটগুলো খুবই অসাধারণ কোয়ালিটির। এখানটাতে দেখো আর একটা চিরকুট আছে, এগুলো আপনার জন্য, এগুলো আপনি রাখেন, সেইগুলো আমাকে গিফট করেছে। তো ধন্যবাদ ভাই, আপনার এই প্রোডাক্টটা পাঠিয়েছেন আপনি 10 দিন আগে। কিন্তু আমাদের যেহেতু আরও সিরিয়ালে এমপ্লিফায়ার থাকে, তারপরে সার্কিট রেডি করা লাগে, প্রত্যেকটা জিনিস শিডিউলভাবে করা লাগে, কারণ অনেক কাজ আমি একা মানুষ, আমার দ্বারা করা সম্ভব না। তো একটু সময় লাগে। তো আপনারা অবশ্যই যারা রিপেয়ারে পাঠাবেন প্রোডাক্টগুলো একটু সময় দিন ভাই, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা সময় দিন। আমি যতটুকু ভালোভাবে কাজ করে দাও ততটুকু ভালোভাবে কাজ করে দেবো। এবং এমন যদি কোনো কিছু হয় যেটাতে সেরকম টাকা লাগে না, সেই জিনিসটা আমি আপনাদেরকে ফ্রিতেই করে দেবো। তো এর আগেও দেখেছেন আপনারা, আমরা ট্রানজিস্টর পর্যন্ত ফ্রিতে দিয়ে দিয়েছি কাস্টমারদেরকে। তো আপনারা ব্যবহার আমাদের সাথে ভালো করলে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে ভালো সার্ভিস পাবেন, এতটুকু আশা রাখেন। তো বন্ধুরা, তারপরে দেখতে পাচ্ছেন আরেকটা প্যাকেট আছে। তো এই প্যাকেটটার মধ্যে একটা ছোট্ট আমাদের যে এই 2.1 টোন কন্ট্রোল সার্কিট আছে, তো তার নাকি ভলিউমের সমস্যা, তো সেই কারণে সে পাঠিয়ে দিয়েছে। তো আপনাদের যদি এই ধরনের ছোটোখাটো যে সমস্যাগুলো থাকে, এগুলো আপনারা আমাদের কাছে না পাঠিয়ে আপনারা চাইলে নিজেরাই আমাদের ভিডিও দেখে রিপেয়ার করে নিতে পারেন। তো কাস্টমার ভাইয়ের হয়তো সেরকম রিপেয়ার অ্যাবিলিটি ছিল না, তো অনেক ভাইয়ের রিপেয়ার অ্যাবিলিটি আছে, তারা একটু কষ্ট করে আপনারা নিজে ওখান থেকে রিপেয়ার করে নেবেন। সেক্ষেত্রে আপনাদের খরচটা অনেকটাই কমে যাবে, যেহেতু কুরিয়ারে পাঠাতে একটা খরচ আছে, আবার আপনি নেবেন আপনার আর একটা খরচ আছে। আবার টোন কন্ট্রোল সার্কিটটা যে টোনটা চেঞ্জ করবেন, বেস টোন ভলিউমটা, সেটারও একটা দাম আছে। তো খরচটা অনেক বেশি হয়ে যায় আপনাদের জন্যই। তো এটাতে আপনাদেরই প্রফিট হবে। তো বন্ধুরা দেখুন, আমার ছোট ভাই খুলছে প্যাকেটটা। হাতে এসে দিয়ে গেছিলো এক ভাই, ভাইয়ের পরিচিত লোক ছিল, যে কারণে প্যাকেজটা আপনারা সেরকম হাইফাই দেখতে পাচ্ছেন না। এই প্যাকেটটা খুব সুন্দরভাবে করা হয়েছে, এর মধ্যে অনেকগুলো কাগজ দিয়ে দিয়েছিল। আপনাদের ককশিট না পান অথবা বাউল পলি না পান, সেক্ষেত্রে এভাবে কাগজ দিয়ে পাঠাতে পারেন। তো এখানটাতে একটা চিরকুট আছে, দেখি এটাতে কি লেখা আছে। রিফাত, আল্লাহর রহমতে আপনি ভালো আছেন ভাই, আমি আপনার একজন ভক্ত। এই সার্কিটে ভলিউমের ডান পাশে বেজ ভলিউম বাড়ালে যেমন
কেমন যেন বেজ আছে। ওকে, ভলিউম প্রবলেম। ওকে ভাই, ঠিক আছে, আমরা এটা আপনাকে ঠিক করে দেবো। তো আপনারা এভাবে চিরকুট লিখে পাঠিয়ে দিলে আমাদের সুবিধা হয় রিপেয়ার করতে। তো এটা হচ্ছে সেই টোন কন্ট্রোল সার্কিটটা, আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদেরই টোন কন্ট্রোল সার্কিট। এই টোন কন্ট্রোল সার্কিটগুলো আপনারা মানে কপিও পেয়ে যাবেন মার্কেটে বর্তমানে। আমাদের টোন কন্ট্রোল সার্কিট আমাদের প্রত্যেকটা সার্কিটে বলতে গেলে কপি হয়ে গেছে। তো এই সার্কিটটা আমরা রিপেয়ার করবো আপনাদেরকে সাথে নিয়ে। তার পরবর্তী প্যাকেজে কী আছে সেটা দেখি। আর বন্ধুরা, আমার একটু ঠান্ডা লেগেছে, আপনারা হয়তো আমার ভয়েস শুনে বুঝতে পারছেন। তো আমার জন্য সবাই একটু দোয়া করবেন যাতে আপনাদের সুস্থতার সহিত আপনাদের কাজগুলো খুব জলদি মানে করে ফেলতে পারি। তো এখানটা তো আরেকটা প্যাকেজ দেখতে পাচ্ছেন। আর আপনারা এই ধরনের ছোট ছোট মাল যেগুলো আছে সেগুলো এই ধরনের মানে পলিতে পাঠাবেন, তাহলে আপনাদের মালগুলো কখনোই ড্যামেজ হবে না। অনেক ভাই দেখা যায় যে কুরিয়ারের মেন অফিসে যে বুকিং দেন সেক্ষেত্রে এরকম কার্টুনের মধ্যে পাঠায় দেন পলি ছাড়া। তো যেহেতু কুরিয়ারে বড় শাখাতে অনেক ভারী ভারী মাল থাকে, সেহেতু প্যাকেজগুলো ড্যামেজ হয়ে যায়। তাই ছোটোখাটো মাল যেগুলো আছে এই সাদা পলি, এইরকম সাইজের পলির মধ্যে এঁটে যাবে, সেগুলো আপনারা পলিতে পাঠাবেন, তাহলে আপনাদের মালগুলো সব থেকে সুরক্ষিত থাকবে। এটা আমার অভিজ্ঞতা থেকে বললাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটা সার্কিট আছে। সার্কিটটা কিছুদিন আগে আপনাদেরকে সাথে নিয়ে কমপ্লিট করেছিলাম এবং সাউন্ড টেস্টের ভিডিও কাস্টমার ভাইকে পাঠিয়েছিলাম, কাস্টমার ভাই চালাইছে। তো এই সার্কিটটা চালাতে যে কাস্টমার ভাই কী করেছে দেখুন। এখানে কারের মানে ড্রাইভার সার্কিটের রেজিস্টার পুড়ে গেছে। তারপরে এই ভিতরে 2টা 3টা 4টা বলতে গেলে এই সাইডের যেই ট্রানজিস্টর সেকশনটা আছে পুরাটার রেজিস্টারগুলো সব পোড়া। তার মানে কি বোঝা যাচ্ছে, আবার দেখুন শুধু ওইটাই না, এই সাইডের এটাও পোড়া। শুধুমাত্র এখানকার 2টা রেজিস্টার আস্ত আছে, বলতে গেলে 2টা ট্রানজিস্টর হয়তো ভালো থাকতে পারে, তাছাড়া সব কিছু নষ্ট হবে। এটাও আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, কারণ এই সার্কিটটা কাস্টমার ভাই 50 ভোল্টের সনির যে বড় ট্রান্সফরমার আছে সে ট্রান্সফরমারের সাথে লাগাইছিল। একদম পারফেক্ট মানে এটা থেকে আউটপুট পাওয়ার জন্য যোগ্য ছিল সেই সেটআপটি, কিন্তু কাস্টমার ভাই একটা সনির স্পিকার লাগাইছে। সনির স্পিকার বলতে গেলে 6 ওহমের একটা বক্স, এবং সে ডিজে বক্সের একটা লাগাই দিয়েছে। বলতে গেলে ডিজে বক্সের 4 ওহম আর আপনার সনির 6 ওহম দুইটা মিলে যদি প্যারালাল করা হয়, মানে বলতে গেলে আউটপুট শর্ট করে ফেলেছে সে, যার কারণে দেখুন আপনারা স্পিকার প্রোটেকশনও লাগানো ছিল না এমপ্লিফায়ারটিতে। কাস্টমার ভাই এমপ্লিফায়ারটি সুন্দরভাবে তৈরি করেছিল। আমি যখন এই সার্কিটটা রিপেয়ার করবো তখন আপনাদেরকে সব কিছু দেখাবো। এটা হচ্ছে কাস্টমার ভাইয়ের ফল্ট। এটা যদি আমাদের ফল্ট হতো তাহলে আমরা পুরো সার্কিটটা চেঞ্জ করে দিতাম। তো বন্ধুরা, এই হচ্ছে অবস্থা। বর্তমানে কাস্টমার ভাইরা আমাদেরকে কিছু প্রোডাক্ট পাঠিয়েছে। আমি এমপ্লিফায়ার বানাচ্ছিলাম, সেই কারণে অনেকদিন থেকে এই রিপেয়ারের ভিডিও আপনাদেরকে দিতে পারছিলাম না। এই 3টা রিপেয়ার বর্তমানে জড়ো হয়েছে, তো এগুলো রিপেয়ার করবো আপনাদেরকে সাথে নিয়ে পরবর্তী করে একটা ভিডিওতে। তো সবার প্রথমে কোন সার্কিটটা নিয়ে আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি সেই সার্কিটটা নিয়ে কাজ শুরু করব। তো বন্ধুরা, দেখা হবে নতুন করে ভিডিওতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা আমাদের কথা দিয়ে কথাগুলো রাখার চেষ্টা করি। তো আপনারা আমাদের উপর একটু ভরসা রাখবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।